আসামের গুয়াহাটির নীলাচল পাহাড়ে অবস্থিত কামাখ্যা মন্দির ভারতীয় আধ্যাত্মিকতার অন্যতম প্রধান কেন্দ্র। এটি 51টি শক্তিপীঠের মধ্যে অন্যতম, যেখানে দেবী সতীর গর্ভজনী পতিত হয়েছিল। এখানে কোনো মূর্তি নেই, বরং পবিত্র একটি শিলা রয়েছে যা সৃষ্টির প্রতীক। মন্দিরে প্রতি বছর লক্ষাধিক ভক্ত আসেন দেবীর আশীর্বাদ নিতে। আপনারা কি জানেন এই মন্দিরের অলৌকিক কাহিনী? দক্ষ প্রজাপতির যজ্ঞে মহাদেবকে আমন্ত্রণ জানানো হয়নি। মহাদেবের এই অবমাননা দেখে সতী অত্যন্ত দুঃখিত হন। যজ্ঞস্থলে উপস্থিত হয়ে সতী প্রজাপতিকে এই অবমাননার জন্য অভিযুক্ত করে, কিন্তু তাতেও পরিস্থিতি বদলায়নি। ক্রোধে এবং অপমানে সতী নিজেকে যজ্ঞের আগুনে সমর্পণ করে। মহাদেব যখন সতীর আত্মত্যাগের সংবাদ শুনলেন, তখন তার ক্রোধ সীমা ছাড়িয়ে যায়। তিনি সতীর নিথর দেহ কাঁধে তুলে নিয়ে তাণ্ডব নৃত্য শুরু করেন। এই তাণ্ডবে সৃষ্টির ভারসাম্য নষ্ট হয়ে যায়। তখন সমস্ত দেবতারা বিষ্ণুর শরণাপন্ন হন। বিষ্ণু সৃষ্টিকে রক্ষা করার জন্য সুদর্শন চক্র ব্যবহার করে সতীর দেহ খণ্ড খণ্ড করে। সতীর দেহের 51টি অংশ পৃথিবীর বিভিন্ন স্থানে পড়ে। যেখানে সতীর দেহের অংশ পতিত হয় সেগুলি শক্তিপীঠ হিসেবে পূজিত হয়। নীলাচল পাহাড়ে সতীর গর্ভজনী পতিত হয়েছিল, তাই এই স্থানটি কামাখ্যা মন্দির হিসেবে পরিচিত। কামাখ্যা মন্দিরের স্থাপত্য নিদর্শনে রয়েছেন প্রাচীন ভারতের নাগারা শৈলীর ছাপ। মন্দিরের অভ্যন্তরে রয়েছে একটি গুহা, যেখানে প্রাকৃতিক ঝর্ণার জলে একটি জনি আকৃতির শিলা অবস্থান করে। এটি দেবী সতীর প্রতীক। মন্দিরে কোনো দেবদেবীর মূর্তি নেই, যা একে আরো ব্যতিক্রমী করে তুলেছে। মন্দিরের সবচেয়ে বিখ্যাত উৎসব অম্বুবাচী মেলা। প্রতি বছর জুন মাসে এই মেলা অনুষ্ঠিত হয়। ভক্তরা বিশ্বাস করেন এই সময় দেবী ঋতুমতী হন। 3 দিন মন্দির বন্ধ থাকে এবং এই সময় দেবীর শক্তির বিশেষ উত্থান ঘটে। মেলার শেষে মন্দির আবার খোলা হয় এবং ভক্তরা দেবীর আশীর্বাদ নেয়। কথিত আছে মন্দিরের নিচে একটি গোপন গুহা রয়েছে, যেখানে দেবীর অলৌকিক শক্তি এখনো উপস্থিত। এই গুহায় প্রবেশ করা নিষেধ, কারণ এটি অত্যন্ত পবিত্র এবং ভয়ঙ্কর। অনেক সাধু ও তান্ত্রিক এই গুহা শক্তি অনুধাবন করতে গিয়েছিলেন, কিন্তু কেউ ফিরে আসেননি। ভক্তরা বলেন কামাখ্যা মন্দিরে দেবীর শক্তি এতটাই প্রবল যে অনেকেই এখানে অলৌকিক অভিজ্ঞতা অর্জন করেছে। কেউ কেউ মনের ইচ্ছা পূরণের জন্য দেবীর শরণাপন্ন হন এবং তাদের বিশ্বাস দেবী কামাখ্যা তাদের ইচ্ছা পূরণ করেন। প্রাচীন কাহিনীতে বলা হয় একবার এক অহংকারী রাজা মন্দিরের গোপন গুহার রহস্য জানার চেষ্টা করেছিলেন। তিনি গুহায় প্রবেশ করে দেবীর পবিত্র শিলায় হাত রাখেন। এরপরই ঘটে ভয়ঙ্কর ঘটনা। তার চিৎকার সারা মন্দিরে প্রতিধ্বনিত হয়। তিনি বাইরে বেরিয়ে আসার আগেই তার শরীর পাথরে পরিণত হয়। কথিত আছে সেই পাথর এখনো গুহার ভেতরে রয়েছে, কিন্তু কেউ তা দেখতে যাওয়ার সাহস পায় না। স্থানীয়রা বলেন দেবীর এই অভিশাপ দেবীকে অসম্মান করা প্রত্যেককে ধ্বংস করবে। আপনি কি এই রহস্যময় গুহার সামনে যাওয়ার সাহস করবেন?